আমার ছোট ভাই দুইজনই পাইলা। তো এতক্ষণ আসলে আমরা আঙ্কেলের সাথে কথা বললাম। তো এই ভাই হচ্ছে আঙ্কেলের ছেলে। তো ভাই আপনার পরিচয়টা একটু দিন আমাদের। আমি আপন মাতবর বলতেছি, মিরপুর 92 পল্লী আমার বাসা। তো আমরা একটু আগে যে নর কবুতরটা দেখলাম, সেই নর কবুতরটা ভাই আমরা এই ছেলেটা আমরা একটু দেখাই, পরে ওই নর কবুতরটা আমরা আবার একটু দেখাবো। এর আগে যে নটটা দেখছেন ওই নরের ছেলে এটা। এই যে কবুতরটা, এটা ছেলে। আমাদের পাখাটা একটু দেখেন, পাখাটা একদম ডাইরেক্ট বিশাখাকি লাইনের পাওটা, এই যে পা, চোখটা এই যে ভিউয়ার্স চোখটা দেখেন আপনারা। তো এই যে এটা হলো ভাইয়াদের মেইন কবুতরটা। কবুতরটার চোখটা আমরা আরেকবার একটু ভালো মতো দেখাই দিই। এই যে কবুতরটার চোখটা, ভাই এটার বয়স হবে কত? এটার 11 বছর। মাশাআল্লাহ। এই
এই যে ভাইয়াদের বাসার সেট আপ মাসাল্লাহ অনেক কবুতর আছে ভাইয়াদের বাসা, কিন্তু এখন অনেক কবুতর মারা গেছে। ভাই আপনাদের এইখানে কত কবুতরের জায়গা আছে ধরেন পুরা ছাদে? পুরো ছাদে আপনার আমার কেজে হবে প্রায় 500 কবুতর। আর এখানে এখন আপনার ছাদে কবুতর আছে কয়টা? এখন আমার ছাদে আছে মিনিমাম 450 প্লাস। যার একটা নর কবুতর, আরেকটা নর কবুতর ওই জেনারেশনের একটু মানে মাদিটা ছিল অন্য জায়গার ঘুরানো। এই যে হালকা একটু ঘুরানো কবুতর, এটাও নর মাশাআল্লাহ। কবুতরটা দেখেন, আমাদের পাখাটা একটু দেখেন, এই যে ভিউয়ার্স পাখাটা দেখেন, ফেদার, চোখটা একটু দেখেন। ওইদিকে মাথাটা, হ্যাঁ এই যে চোখটা, এটা আবার অনেকটা বাপের মতন পেয়েছে। এই যে আরেকটা কবুতর ভাইয়াদের বাসা, এটা রাব্বানি কবুতর, বিডার কবুতর, এগুলা রাব্বানি কবুতর। আফগানি কবুতর, আমাদের পাখা, সেটা পরকাটা কবুতর। হ্যাঁ, পরকাটা কবুতর। আমাদের চোখটা দেখেন তাইলে। এই যে চোখটা মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনার ইব্রাহিমের যেটা কবুতর, এটা কালেকশন করা। আচ্ছা, ইব্রাহিম হাজির কবুতর এটা। এটা কি পাখা আছে? এটা হ্যাঁ, এই যে ফেদারটা। এই কবুতরগুলো কালেকশন করছিলেন কত বছর আগে? এই কবুতরগুলা কালেকশন করেছি আজ থেকে প্রায় 7-8 বছর আগে। মানে পুরানো কবুতর। হ্যাঁ, এই যে চোখটা মাশাআল্লাহ। এই যে আরেকটা নর কবুতর, এইটা কি কবুতর? যে ক্যাপ্টেন স্বপনের আচ্ছা আচ্ছা, যে সিলভার কবুতরগুলো ছিল ওগুলার কালেকশনের কবুতরের বাচ্চা এটা। সিলভার। এই ক্যাপ্টেন স্বপনের। আমাদের একটু পাখাটা দেখি, ফেদারটা দেখবো। এই কবুতরগুলো কার থেকে কালেকশন করা, মানে ওনার থেকে নিয়েছেন? না না না, এগুলো আমার বাহির থেকে কালেকশন করা ছিল, এর বাবা মা। মানে এটা আপনার ঘরের বাচ্চা? হ্যাঁ, এটা আমার ঘরের বাচ্চা। চোখটা একটু দেখেন, এই যে ভিউয়ার্স চোখটা দেখেন মাশাআল্লাহ। আরেকটা এটা হচ্ছে ইব্রাহিম আজির যে পাকা সিলভার কবুতরগুলো ছিল ওই কবুতরের বাচ্চা, ওর বাবা মাটা আমার কাছে নেই। আমাদের ফেরারটা একটু দেখেন, আমার ঘরের বাচ্চাও। ফেরারটা চোখটা একটু দেখেন। এটা হচ্ছে আমার একটা পাকিস্তানি কবুতরের বাচ্চা। পাকিস্তানি বলতে কি এটা হাই ফ্লায়ার কবুতর? না না না, ওগুলা না, তাইলে হাই ফ্লায়ার না, রেস করার জন্য আর কি। আচ্ছা, এটা পাকিস্তানি বলা হয় কেন এটাকে? এর বাপটা হচ্ছে পাকিস্তানি কবুতরের বাচ্চা, ওর বাবা। চোখটা দেখেন আপনারা, ফেরারটা একটু দেখেন। ঠিক আছে। এই কবুতরটা হচ্ছে আমাদের এই যে পাপ্পু ভাই আছে না, হ্যাঁ, ওনার যে বাবার হাতের যে মাকড়া কবুতর জেনারেশনটা ছিল ওই জেনারেশনের একটা কবুতর নর বাচ্চা। এটা একটা লাল চুল্লি নর কবুতর, মানে এটা গ্যাসুলি ছিল, গ্যাসুলির থেকে আমার নিজের মতন করে আমি এগুলো বাচ্চা করছি। আচ্ছা আচ্ছা, ফেরারটা একটু দেখেন। চোখ দেখানোর কিছু নাই, ফেরারটা ঠিক আছে। এগুলো অনেক ভালো এরকম। যে ভিউয়ার্স, এখন আমরা মাদি কবুতর দেখবো। এই একটা মাদি কবুতর, এটা কি লাইনের কবুতর? এটা আপনার কাজকাওয়া লাইনের কবুতর, অনেক ভালো বিটার। আমাদের একটু পাখাটা দেখেন, এটা ছিল আমার বাহির থেকে কালেকশন করা। এই যে আরেকটা মাদি কবুতর, তোমার রাব্বানি লাইনের কবুতর, ঘরের বাচ্চা। চোখটা একটু দেখেন। আমার একটা বাঘা একটা সিলভার লাইনের কবুতর, এর বাবা আমার বাহির থেকে কালেকশন করা ছিল। এটা আপনার ঘরের বাচ্চা? হ্যাঁ, মাশাআল্লাহ, মাদি কবুতরটা সুন্দর আছে দেখেন আপনার। ফেদারটা দেখুন, ফেদার, চোখটা দেখেন।
এটা আমার একটা পাঙ্কি বা মাদি। চোখটা একটু দেখে দিন। এই মাদিটা হচ্ছে আমার বিক্রমপুর পালা করা। আচ্ছা, এটা কি লাইনের কবুতর? এটা লাল গলা কবুতর একটা, হ্যারিকেন স্টাইলে, অনেকে হ্যারিকেন বলে কিন্তু হ্যারিকেন না, ওই স্টাইলের কবুতর আর কি। আচ্ছা আচ্ছা, চোখটা একটু দেখেন। ওর বাচ্চা আছে অনেকগুলো। ঠিক আছে। এটা হুম। খুব ভালো লাইনের একটা কবুতর। চড়ুই আছে না, জি জি। চড়ুই পাঙ্গি, ওই জাতের কবুতর। এটা হচ্ছে আমার রাব্বানি লাইনের একটা মাদি বাচ্চা। আচ্ছা, চোখটা একটু দেখেন। এই যে ভাইয়াদের থরের সেটা কবুতরগুলো দেখাই। ভিউয়ার্স, এখন আমরা ভাইয়াদের থরের মধ্যে থেকে কিছু কবুতর দেখাই। তো এই কবুতরটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা হচ্ছে আমার একটা কাজ করা লাইনের কবুতর, নীলা কাজ করা। এটা হচ্ছে উত্তরার যে ফয়সাল, ও উনি বাজি খেলছিল এই 2015-16 দিকে 51 কিলো সিংগাই রোড, তখন উনার থেকে এটা সংগ্রহ করা। মানে এই কবুতরটা বাজিতে আসছিল? হ্যাঁ, এই কবুতরটা বাজিতে আসছিল। এই যে একটা কবুতর, পাখাটা একটু দেখেন, ঝাঞ্জি করা। চোখটা দেখেন আমাদের, এই যে চোখটা। একটা নাপ্তামাদি। ওর বাপ ছিল, ওর মা ছিল আপনার এই ওটার মধ্যে 51 কিলো বাজি খেলা উত্তরা ফয়সাল বের, ওর বাপ মা কালেকশন করা আমার ফয়সাল বাদ থেকে। ওর বাবাটা আসছিল কানিটাল, ওর বাবাটা ছিল কানিটাল, ওই অবস্থায় বাজিতে আসছিল। এই নটটা হচ্ছে আমার একটা বাবুলাইনের কবুতর। এটা এই নট, এটার মাদি সহ আমাকে গিফট করেছিল বৈলাপুরের ফারুক কাকা। মাদিটা মারা গেছে, আর নটটা আমার কাছে আছে, আর ওর একটা মেয়ে আছে। আপনার টোটাল ছাদের মানে ফুল সেটআপে কত টাকার মতো খরচ হয়েছিল? 10 লাখ টাকার মতো খরচ গেছে। মানে একদম থর একদম সব ফুল সেটআপ লফট। আচ্ছা, মানে কবুতর ছাড়া? হ্যাঁ। সেখানে আপতা কবুতর, এটা আমার 14 নম্বর থেকে কালেকশন করা ছিল। ওর বাচ্চা মাশাআল্লাহ দিল অনেক ভালো রেজাল্ট করতেছে। আর এই কবুতরটা হইছে মাঝখানে আমার 2 বছর ডিম জমে নেই, একটানা 2 বছর ডিম জমে নেই, ওর কোনো বাচ্চা করতে পারে নাই। মাশাআল্লাহ দিল এবার জোড়া দিয়েছি এবং ওর একটা বাচ্চা ফুটছে। এটা আমার একটা সিলভার লাইনের কবুতর, এটা আমার বাইর থেকে কালেকশন করা। সিলভার লাইনের কবুতর, চোখটা আসসালামু আলাইকুম। আসলে
এই খাকি কবুতর নিয়ে আমার কিছু কথা ছিল, যার জন্য আসলে আর কি আমি ইদানিং দেখি আপনার ফেসবুকে অনেকে বিশা খাকি বইলা অনেকে কবুতর সেল করতেছে। সো আমি দেখলাম কয়েকদিন যাবত এই ব্যাপারটা। তো ভাই যার কাছে আছে সে কখনো ভাই আমার জানা মতে এই কবুতর কখনো কেউ সেল দিবে না। অনেকে সেল দেয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা সেল দেয়, কিন্তু আসলে ওগুলো তো অরিজিনাল খাকি না। এই রিসেন্টলি আমি একটা পোস্ট করছিলাম, আপনার একজন একটা বাঘা কবুতর উনি লিখে দিচ্ছে বিশা খাকি। তো এই জিনিসটা আমি আসলে দেখলাম, আমার বাবাকে এসে দেখাইলাম যে যে কবুতরটা দেখো, এটা নাকি তোমার কবুতর, মানুষ তো এরকম বলতেছে। তো তখন আমাকে বললো যে এখন ওই কবুতর তো আর নাই, মানুষ তো এখন ওই আমার নামটাকে আর কি বিক্রি কইরা কবুতর সেল করতেছে। আসলে খাকি মানে যে বিশা খাকি তা না কিন্তু ভাই, আমার কাছে অনেক খাকি আছে, আমি চাইলে কিন্তু দেখাই দিতে পারি। প্রায় আপনার 20টার উপরে এখনও খাকি আছে আমার কাছে। বাট ওই 20টার মধ্যে তো 20টা আমার বাবার লাইনের কবুতর না, ওইখানে আছে হাতে কোনো আপনার এই যে আমার যে নট, এটা হচ্ছে আপনার একদম আমার বাবার হাতের যে কবুতর, ওই কবুতরের বাচ্চা আমার নিজের মতন করে আমি বাচ্চা করছিলাম। আচ্ছা, এর মাদি বাচ্চা আছে 3টা আর নর বাচ্চা আছে 2টা। আর আর যেগুলো খাকি দেখছেন, আমি রিসেন্টলি আপনাকে এই আপনার গ্রুপে পোস্ট করছিলাম যে আমার কাছে 30 পিস খাকি ছিল, এখন হচ্ছে অতগুলো নাই, কম কম আছে। তো আমি বলছিলাম এই 30টা মানে যে বিশা খাকি তা নয়, কিন্তু এর ভিতরে কিছু কবুতর আছে সেগুলো আমার বাবার কবুতর। সো আপনারা আমার একটা রিকোয়েস্ট থাকবে, মানুষকে মিথ্যা কথা বইলা কবুতরগুলো সেল করবেন, এবং আর মানুষ যেন প্রতারিত হতে বাঁচে সেই জন্য। আর কবুতর যারা বলে যে বিশা খাকি, আপনি যান তার বাসায় কবুতর দেখে তারপরে নেন। আর অরিজিনাল বিশা খাকি হচ্ছে লাল কবুতর, মানে লালচা গলা, অনেকটা হচ্ছে লালচা গলা, কিন্তু পাকটা এই লেজটা থাকবে খাকি। এখন আমার অনুরোধ হচ্ছে যে আপনারা মানুষকে প্রতারিত করবেন না, আর আপনারা প্রতারিত হতে হবেন না। তানভীর ভাইয়া আসছে মিরপুর পিজন এই পিজন থেকে। তো ভাইয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর খুব শীঘ্রই আমার ভিডিওটা পেয়ে যাবেন ভাইয়ার চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।